সকলকে শুভেচ্ছা জানিয়ে রোজকার অনুধ্যান অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের অনুধ্যান শুরু করছি। আজকের অনুধ্যানের বিষয় স্বামী তুরীয়ানন্দ কথা। আমরা ঠাকুরের এই পার্ষদ, যাকে হরি মহারাজ বলা হয়, সেই স্বামী তুরীয়ানন্দ সম্পর্কে কিছু কথা শুনব, আলোচনা করব এবং তার ভাব, ভক্তি এগুলি নিজেদের মনে অনুধ্যান করে ঠাকুরের প্রতি আরও যাতে আমাদের ভক্তি, ভালোবাসা, টান বৃদ্ধিপ্রাপ্ত হয়, আমরা সেই চেষ্টা করব। প্রথমে একটু তার জীবন কথা দুই কথায় বলা যাক। 1863 সালের 3রা জানুয়ারি তিনি এই কলকাতাতেই বাগবাজারে জন্মেছিলেন। যে বাড়িটিতে তিনি জন্মগ্রহণ করেন সেই বাড়িটি খুবই একটি ধর্মপ্রাণ ব্রাহ্মণ পরিবার ছিল, আর ডাকনাম ছিল হরিনাথ। এই যে ধর্মপ্রাণ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ সূত্রে তিনি ছোট থেকেই খুব নিষ্ঠাবান। 5 বছর বয়স যখন তার মাতৃহারা হন, আর 12 বছর বয়স একেবারেই কৈশোর দশা, তখন তিনি বাবাকেও হারিয়ে ফেলেন। অর্থাৎ একেবারেই বাল্যকালে তিনি পিতৃমাতৃহীন হয়ে পড়েন। কিন্তু তার দুই দাদা ছিল, সেই বড় দুই দাদা তাদের ছোট ভাইটিকে খুব ভালোবাসত, স্নেহ করত। আর বৌদি, যিনি বড় বৌদি ছিলেন, তিনিও হরিনাথকে ভাইয়ের মতনই ভালোবাসতেন। তো বলছিলাম যেটা, যে খুব নিষ্ঠাবান ব্রহ্মচারীর মতো তিনি জীবনযাপন করতেন ছোট থেকেই। কেমন করে যেন তার মাথায় ঢুকেছিল যে এইটি সঠিক জীবন। হয়তো এই ছোটবেলায় বাবা মাকে হারানোর দরুনই একটা ধারণা হয়েছিল যে জীবনটা খুবই ক্ষণভঙ্গুর, এই তো বাবা মা চলে গেল, এমনি করে ধীরে ধীরে সবাই ওই মৃত্যু লোকে পাড়ি দেব। তো এই জন্যেই হয়তো সব কিছুর সম্পর্কে যে একটা আঁকড়ে থাকার যে মানসিকতা আমাদের সাধারণত থাকে, সেইটা হয়তো ছেলেবেলা থেকে খানিকটা নষ্ট হয়ে গিয়েছিল, এরকম মনে করা যেতে পারে। আর সেই কারণেই ওই ছোট থেকে ভগবানের প্রতি একটা টান থাকতো। শঙ্করাচার্যকে প্রচণ্ড ভালোবাসতেন, তাকে অনুসরণ করবার চেষ্টা করতেন। আমরা যেমন ঠাকুরকে খুব পছন্দ করি, মাকে পছন্দ করি, স্বামীজিকে পছন্দ করি, তাদের অনুসরণ করবার চেষ্টা করি। আর সেই কারণেই আমরা এই রকম পাঠ্যচক্রে বসি, নিজেদের মধ্যে আলোচনা করি এবং তার বই পড়ি, তাদের জীবনী গ্রন্থগুলো পড়ে সৎসঙ্গ পাবার চেষ্টা করি। এবং তার একটাই উদ্দেশ্য, আমরা তাদের ফেলে যাওয়া পথ ধরে ধরে তাদের দিকে এগিয়ে যাব। শঙ্করাচার্যকে প্রচণ্ড পছন্দ করতেন। শঙ্করাচার্য তো বেদান্তবাদী, আমরা সকলে জানি। তো সেই জন্যে সেই শঙ্করের শিক্ষা হরি মহারাজের মনের মধ্যে একেবারে গভীরভাবে বসেছিল। বলতেন সেই শিশু বয়সে, 9 বছরের বালক, বলতেন যে আমি আত্মা, আমি শরীর নই। তিনি প্রতিদিন ব্রহ্মচারীর মতো প্রতিদিন গঙ্গা স্নান করতেন আর নিজে রান্না করে নিজে খেতেন। তো একদিন একটা ঘটনা ঘটলো। ঘাটে যখন স্নান করতে নেমেছেন, গঙ্গার ঘাটে একটা কুমির এসেছে। তো যেই সকলে যারা স্নান করছিল কুমির দেখেছে, কুমির তো ভয়ঙ্কর প্রাণী, প্রাণ যেতে পারে। তো সঙ্গে সঙ্গে সকলে ধরফর করে জল থেকে উঠে ডাঙায় দাঁড়িয়ে পড়েছে। হরি মহারাজ তিনি নিজেও উঠে যাচ্ছিলেন কুমির দেখে। তৎক্ষণাৎ কুমির দেখেছেন, ভয় পেয়েছেন এবং উঠে যাচ্ছেন ধরফর করে, কিন্তু উঠতে গিয়ে দাঁড়িয়ে গেছেন কেন না, তার মনে হলো সেই শঙ্করাচার্যের কথা, যে আমি তো শরীর নই, আমি আত্মা, তাহলে আমি তো অবিনশ্বর, আমার আর ভয় কি। এই হচ্ছে অ্যাপ্লিকেশন। আমরা প্রতিদিন কত কথা শুনি, আমরা স্কুলে যাই, পড়াশোনা করি, সেখানে টিচাররা বলেন যে সত্য কথা বলবে। আমি একটি উদাহরণ দিচ্ছি, বাবা মাও বলেন সত্য কথা বলবে, কিন্তু
যখনই কোনো স্বার্থের প্রশ্ন আসে, যে আমি কোথাও বেড়াতে গেলাম, যদি আমি বাড়িতে বলি তাহলে আমাকে আর কোনো দিনও বেড়াতে যেতে দেবে না বন্ধুদের সঙ্গে। তাহলে সহজ উপায় কি? আর প্রচণ্ড ঘরে অশান্তিও হবে। এগুলো সমস্ত কাটাবার সহজ উপায়টা কি? আমি একটা টপ করে মিথ্যে কথা বলে দিলাম যে আমি বন্ধুর বাড়িতে পড়াশোনা করতে গিয়েছিলাম। হলো। তাহলে আমরা যে শিক্ষাটা করলাম, এত ছোট থেকে শিখছি, বাবা মা বাড়ির বাইরের সবাই, স্কুলে টিচাররা সবাই বলছে সব সময় সত্য কথা বলবে, মিথ্যা কথার আশ্রয় নেবে না। আর আমি যেই মাত্র আমার সুবিধাটা বিঘ্নিত হতে পারে সত্য কথাটা বললে, আমি সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলছি। তাহলে আমি যেটা শিখলাম সেটা কি অ্যাপ্লাই করছি? না, করছি না। কেন কি? আমার স্বার্থ। পার্থক্য এইখানে। উনি কেন হরি মহারাজ, উনি কেন প্রণম্য স্বামী তুরীয়ানন্দজি, কেন ঠাকুর নিজে তার হাতটা এই মহারাজদের, এই তখন তো বালক বালক সব এসেছিল, এদের মাথার উপর রাখলেন, অন্যদের উপরে নয় কেন? এই কয়েকজনকেই তিনি নিজ হাতে শেষ শয্যাতে গেরুয়া কাপড় কেন দান করে গেলেন? এই প্রথম থেকেই বোঝা যায় আমাদের সঙ্গে, সাধারণের সঙ্গে পার্থক্যটা কোথায়। এই গ্রেট মেনদের, এই মহান মানুষদের পার্থক্যটা কোথায়? একটি জিনিস শিখেছেন, তিনি শঙ্করাচার্যকে ভালোবাসেন, শঙ্করাচার্যের কথা শিখেছেন, দেহ নয় আত্মাটাই আসল, আর আত্মাটাই অবিনাশী, দেহ তো কিছু দিনের মধ্যে বিনাশপ্রাপ্ত হয়, শিখেছেন, বিশ্বাস করেছেন, এবং কুমিরের সামনে অর্থাৎ মৃত্যুর সামনে দাঁড়িয়েও সেটা অ্যাপ্লাই করবার চেষ্টা করছেন একজন বালক। তা কি মনে হচ্ছে তার, যে কি কুমিরের ভয়? আমি তো সদা বলি শিবহম শিবহম, আমি শিব, আমি শিব, হ্যাঁ, তো আমার তো মৃত্যু নেই। এখন আমি তার উল্টো কাজ করব, অর্থাৎ আমি কিনা শরীরটাকে বাঁচাতে চাইবো? না, বাঁচাতে চাইবো না, এই বলে নিজের মনটার সঙ্গে বিচার করছে, নিজের মনটাকে শাসন করছে। থাকো, কুমির আসুক, আমি এখানেই থাকবো, শরীর যায় তো যাবে ভগবানের নামে, আমার কিছু এসে যায় না। তো কুমির সেদিনকে তাকে আক্রমণ করেনি, সে তো বোঝাই যাচ্ছে, তাহলে আমরা তো আর স্বামী তুরীয়ানন্দজিকে পেতাম না। কিন্তু ওই বালকের এই গুণটি, যে তিনি মনকে মৃত্যুর সামনে দাঁড়িয়ে ওইটি বোঝাচ্ছেন, কেন কি যেটা শিখেছেন সেটাই জীবনে অ্যাপ্লাই করবেন, প্রয়োগ করবেন বাস্তবসম্মতভাবে। তাই কোনো উদ্বেগ নেই, কোনো কিছু নেই, মনকে শাসন করে যে তোমার মোটেই ভয় নেই, এখানে দাঁড়িয়ে থাকো, আসুক কুমির। আমরা ছোট থেকে লেখাপড়া করি, আমাদের উদ্দেশ্য কি? আমরা কিন্তু সেগুলো কোথাও কাজে লাগাই না। আমি একটা সত্য কথার উদাহরণ দিলাম মাত্র, কিন্তু আমরা বইতে যা কিছু পড়ি, আমি এরকম অনেক ছেলে মেয়েকে দেখি, হয়তো ভূগোল পড়ছে, ভূগোলে সুন্দর করে ম্যাপ পয়েন্টিং করছে, হ্যাঁ, তো ম্যাপ পয়েন্টিংটা শিখেছে, পরীক্ষায় 10-এ 10 পেয়েছে ম্যাপ পয়েন্টিংয়ে, কোথায় কি আছে সুন্দর করে বলতে পারছে, কিন্তু সে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই দিকটাই ঠিকমতো নির্ণয় করতে পারে না। নিজেরা যখন বেড়াতে যায় তখনও পর্যন্ত সেই আইডিয়াগুলো ভালো রকম কাজ করে না। এইগুলো কি প্রয়োগ করা হলো ঠিক করে? হলো না। তাহলে আমার শিখবার অর্থটা কি? শুধু নাম্বার পাওয়া? না, নাম্বার পাওয়া ওরকম আমাদের বাড়িতে শেখানো হয়, এটা একটা 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 ভুল বলতেই হবে। আমরা ছোট থেকে শিখে আসছি যে তোমরা পড়াশোনা করো কারণ তোমাদের নাম্বার পেতে হবে, মার্কশিটটা একটা বেশ ভালো মতো হতে হবে, তাতে তুমি ওগুলো থেকে কিছু বাস্তবে প্রয়োগ করার মতো শেখো অথবা না শেখো, মার্কশিটটা ভালো হওয়া প্রয়োজন। এটা একটা ভুল ধারণা। আমরা এতটুকু শিখি, কিন্তু সেইটুকু যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা জীবনে অনেক উন্নতি করতে পারি। যাই হোক, আমরা মহারাজকে দেখছি যে তিনি আধ্যাত্মিক বিষয়, অন্যান্য জিনিসের কথা না, বৈষয়িক জিনিস বা ইহলোকের জিনিস না,
তিনি ভগবান সম্পর্কে আগ্রহী ছিলেন ছোট থেকে। সেখানে তিনি জেনেছিলেন শঙ্করাচার্যের বই পড়ে যে শরীর নয়, শরীরটা বিনাশপ্রাপ্ত হয়ে যায়, আত্মাটাই অবিনাশী, তাই আমার শরীরের জন্য কোনো চিন্তা নেই, ভয় নেই, উদ্বেগ নেই। তো মৃত্যুর সামনে দাঁড়িয়ে সেটা প্রয়োগ করে দেখালেন। এটুকু বৈশিষ্ট্য দেখলাম। এর পরবর্তীকালে মহারাজ ঠাকুরের কাছে এসেছিলেন এবং ঠাকুরের হাত আমরা দেখেছি যে তার মাথার উপরে পড়ে এবং তার একজন সাক্ষাৎ সন্তান, হ্যাঁ, প্রিয় সন্তান, প্রিয় শিষ্য হিসাবে তাকে পাই স্বামী তুরীয়ানন্দজি। এবং একটা সময় তাকে পাঠানো হয়েছিল আমেরিকাতে বেদান্ত প্রচারের জন্য। এই যে তিনি বেদান্ত সম্পর্কে বিশেষ আগ্রহী ছিলেন, সেটা খুব সুন্দর করে শিখেছিলেন, সংস্কৃত শিখেছিলেন, বেদান্ত অধ্যয়ন করবেন বলে, শাস্ত্র অধ্যয়ন করবেন বলে, এবং পাঠ করতেন। তো সেই জন্যে একটি বিশেষ ব্যুৎপত্তি হওয়ায় পাঠানো হয়েছিল আমেরিকাতে। 3 বছর তিনি সেখানে বেদান্ত শিক্ষা দিয়েছিলেন সেখানকার বিদেশি সমস্ত সন্তানদের, বিদেশি সমস্ত শিষ্যদেরকে। এরপর তিনি ভারতবর্ষে ফিরে আসেন। একটা কথা 1917 সালের স্মৃতিচারণায় একটি কথা ইচ্ছা করছে বলতে, সেটা একটু বলি যে স্বামী ব্রহ্মানন্দজি একটা সময় ভুবনেশ্বরে থাকতেন, পুরীতে থাকতেন। তো তুরীয়ানন্দজি ব্রহ্মানন্দজির সঙ্গে তখন ওই পুরীতে আছেন, সেটি 1917 সাল। এই সময় হরি মহারাজ ভীষণ অসুস্থ হয়ে পড়ে, গুরুতর অসুস্থ যাকে বলা যায়, অসুস্থ হয়ে পড়েন। আর সেই সময় এই যে বিদেশে তিনি শিক্ষা দেবার জন্য গিয়েছিলেন 3 বছর, সেখানে একজন বিদেশি সন্তান, তিনি সন্ন্যাসী হয়েছিলেন, স্বামী অতুলানন্দজি। স্বামী তুরীয়ানন্দজির অনুপস্থিতিতে তিনি ওখানকার সব ব্যবস্থাটা দেখতেন। কেমন? এই অতুলানন্দজিকে মহারাজ দেখবার খুব ইচ্ছা প্রকাশ করেন। তিনি তখন ভারতবর্ষে। তো তিনি এলেন। আসার পরে মহারাজ একটি কথা বলেছিলেন, শেয়ার করেছিলেন। বলেছিলেন যে তোমার আসার আগে আমি দেখলাম যে আমার শরীর থেকে 2টো মূর্তি বেরিয়ে এলো। হরি মহারাজের শরীর থেকে 2টো মূর্তি, মানে তিনি জ্ঞানে চাক্ষুষ করছেন যে তার নিজের শরীর থেকে 2টো মূর্তি বেরিয়ে এলো। একটি মূর্তি হচ্ছে জীবন, আরেকটি মূর্তি হচ্ছে মৃত্যু। কেমন? আর সেই জীবন আর মৃত্যু দুজনে মিলে খুব মারপিট শুরু করলো, ধস্তাধস্তি শুরু করলো। মহারাজ দেখছেন যে কে জেতে কে হারে। তার মানে কি, যদি জীবন জেতে তাহলে তিনি বাঁচবেন, আর যদি মৃত্যু জেতে তাহলে তিনি ইহলোক ছেড়ে চলে যাবেন। মহারাজ দেখছেন যে জীবন মৃত্যুকে পরাস্ত করে দিল, জীবন মৃত্যুকে পরাস্ত করে দিল, আর সত্য সত্যই তিনি বেঁচে গেলেন। তো এইটি একটি খুব সুন্দর দর্শন হয়েছিল। সাধারণত আমরা অলৌকিক জিনিস বলি না মানে এটা ঠাকুরের নিজেরই ইচ্ছা ছিল না অলৌকিকত্ব, এটা কিন্তু এটা একেবারে বাস্তব যে মহারাজ এটি নিজে দর্শন করেছিলেন, সেটি শেয়ার করে গেছেন, আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো আচ্ছা, এবার একজন ওই বিদেশে যেখানে তিনি থাকতেন সেই আশ্রমটার নাম ছিল শান্তি আশ্রম। সেইখানে হরি মহারাজের কাছে একজন অভিযোগ করলে আর বললে যে আমার ধ্যান, আধ্যাত্মিক উন্নতি সব থেমে গেছে, আমি ধ্যান করি, জপ করি, কিন্তু আমি আর এগোতে পারছি না, আমি যেন একটা স্ট্যাগন্যান্ট হয়ে গেছি, একটা নির্দিষ্ট জায়গায় আটকে গেছি, তো আমি এখন কি করব, এরকম করে জিজ্ঞাসা করছে। সে খুব উদ্বিগ্ন। হরি মহারাজ আস্তে আস্তে তাকে বললেন যে আধ্যাত্মিক উন্নতি কখনো সরল রেখায় চলে না। অর্থাৎ কি না, আমরা মনে করব যে আমি চিরকাল ঠাকুরের দিকে যাচ্ছি, আমার কোনো আপস ডাউন হবে না, কখনো হতাশা আসবে না, কখনো, এটা তো হয় না। আমরা এমনি আমাদের হয়তো অনেকেরই আসেনি সেরকম আধ্যাত্মিক কোনো অনুভূতি, কিন্তু এটা তো খুব সহজে বুঝতে পারা যায় যে যেতে যেতে যদি আধ্যাত্মিক পথে আমাদের যাত্রা শুরু হয়, কখনো যদি কোনো অনুভূতি হয়, ছোট্ট অল্প অনুভূতির দরকার নেই, হয়তো আমরা জপে সেদিন খুব ভালো মনটি বসলো, একটা ভিতরে আনন্দ হয়,
ঠাকুরকে যিনি মন্ত্র পাননি তিনি হয়তো জপও করেননি, কিন্তু ঠাকুরকে খুব প্রাণ ভরে ডেকেছে, কেঁদে কেঁদে ডেকেছে। ঠাকুরকে ডেকেই কিন্তু প্রাণে একটা অদ্ভুত সুন্দর প্রশান্তি আনন্দ আসে। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় জপটাতে মন বসছে না, বা ঠাকুরের নামটি করতে গিয়ে দেখা যাচ্ছে অন্যান্য চিন্তা মনের মধ্যে এত ভিড় করেছে, এত উদ্বিগ্ন হয়ে গেছে, বিক্ষিপ্ত হয়ে গেছে বিভিন্ন কারণে, কারোর সঙ্গে হয়তো রাগারাগি হয়েছে বা কিছু হয়েছে, কিছুতেই ঠাকুরের নামটা আর মনে আসছে না। তখন সেদিন কি আর আনন্দ খুব হয় না। তাহলে যারা আধ্যাত্ম পথের সিরিয়াসলি যাত্রা শুরু করেছে তাদের তো আপস অ্যান্ড ডাউন থাকবে। মহারাজ একটা ছোট উদাহরণ দিচ্ছেন। মনে করো তুমি একটা পাহাড়ের চূড়ায় উঠতে যাচ্ছ, কেমন, বা তুমি যাত্রা শুরু করেছো, পাহাড়ি পথ কীরকম, একবার উপর দিকে যায়, আবার নিচের দিকে নেমে আসে, হ্যাঁ, নিচে সমতলের মধ্যে কিছুটা হেঁটে গিয়ে আবার ট্রেকিং মানে উঠতে হয় চড়াই ভেঙে ভেঙে, উপরে উঠে আবার কিছুটা উতরাই ভেঙে অবশেষে কিন্তু আমরা পাহাড়ের চূড়ায় উঠতে পারি। এই যে যখন আমরা কিছুটা চড়াই ভাঙছি কিন্তু আবার উতরাই ভাঙছি, শেষ পর্যন্ত কোথায় যাচ্ছি? ওই পাহাড়টার শীর্ষেই তো পৌঁছাচ্ছি। অর্থাৎ পাহাড়ের শীর্ষে পৌঁছানোর উপায় হচ্ছে একবার নিচে নামা, একবার উপরে ওঠা। ওইভাবেই কিন্তু আমরা সেই পাহাড়ের উপরে উঠব। সেই রকম আধ্যাত্মিক পথের শীর্ষে পৌঁছাতে গেলে, ঠাকুরের কাছে পৌঁছাতে যাবার সময় আমাদের যে এই জার্নি তার দিকে যাবার, তাতে কখনো ওরকম চড়াই আসবে, কখনো উতরাই আসবে, কখনো হতাশায় মন গ্রাস হয়ে যাবে, আবার কখনো আমাদের খুব আনন্দ হবে। এগুলো সবই যাত্রার একটা মানে বৈশিষ্ট্য, এটাতে ভয় পাবার কিছু নেই। তো এই বলে তিনি একটা নিজের সম্পর্কে একটা অভিজ্ঞতা বলছেন, যে তিনি যখন তপস্যা করছেন বা এই আধ্যাত্মিকতার পিয়াসী হয়ে উঠেছেন তখন কি ঘটেছিল তার সঙ্গে। বলছেন, আমি তখন যুবক, বরানগরের মঠে আছি, মানে ঠাকুর তখন চলে গিয়েছেন আর সকলে মিলে বরানগরের মঠে তপস্যা করছেন। সেই সময় হরি মহারাজের মনে দারুণ হতাশা আসে, কেমন, আর তিনি আর ধ্যান করতে পারলেন না, ধ্যানে আর মন বসছে না। ঠাকুরের সাক্ষাৎ শিষ্য, ঠাকুর ছুঁয়ে গিয়েছেন, ঠাকুর কথা বলেছেন, তাহলে কত বড় আধার, আর কত বড় আধার এখন তো বুঝতে পারছি, তিনি তো মহাপুরুষ, কিন্তু সেই সময় সেই রকম মহাপুরুষের ধ্যানে মন আসছে না, ভীষণ হতাশা। তখন একদিনকে ওই রকম হতাশ মন নিয়ে এই বরানগরের মঠের ছাদে তিনি পায়চারি করছেন, আর ঘন কালো রাত সেদিন, খুব মেঘ আছে আকাশে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। হঠাৎ মহারাজ বলছেন বাতাস বইতে শুরু করলো, আর ওই মেঘ সরে গেল, কালো মেঘ সরিয়ে দিয়ে পূর্ণ চন্দ্র আকাশে জ্বলজ্বল করতে লাগলো। গোটা বিশ্ব চরাচরের বুকে যে আঁধার নেমেছিল সে আঁধার সরে গেল, আর জ্যোৎস্নায় জগৎ প্লাবিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই হতাশাযুক্ত হরি মহারাজের মনে আলোড়ন উঠল। আলোড়নের ফল কি হলো? বলছেন, এক ঝলকে আমার অনুভূতি হলো যে আমি হতাশ কেন হব? আমি তো ওই পূর্ণ চন্দ্রের মতো জ্যোতির্ময় আত্মা। এই অ্যানালিসিস সব সময় করতে হবে। এই বাস্তব জগতের ছোট ছোট ক্ষেত্রেও, হতাশার ক্ষেত্রে নিজেদেরকে এমনি করেই বোঝাতে হবে যে আমার মধ্যে পরম শক্তি রয়েছে। কেউ এই শক্তি দিয়েছে, স্বয়ং ভগবান যিনি পরম শক্তিমান, তার শক্তি আমার মধ্যে রয়েছে। আমি কেন ভয় পাব? আমি কেন হেরে যাব? আমাকে হারবার জন্য তিনি পাঠাননি। এই রকম করে নিজেকে প্রতিনিয়ত পুশ করতে হবে, প্রতিনিয়ত নিজেকে বুস্ট আপ করতে হবে, বোঝাতে হবে। তবেই জীবনের কোনো কিছু অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আর এই আধ্যাত্মিক অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই আমাদের
উন্নতি হবে। ওই মহারাজের মতো আমাদের ভিতরেও সমস্ত হতাশার অন্ধকার কেটে গিয়ে অনুভূতি হবে যে আমি তো ওই চন্দ্রের মতো, পূর্ণ চন্দ্রের মতো জ্যোতির্ময় আত্মা, পরম শক্তিশালী। হ্যাঁ, আর আমার আলোতেই তো এই জগৎ আলোকিত হতে পারে। তাই তো আমি যদি একটি জীবন গঠন করতে পারি এমন যে যেটা এক্সাম্পলের মতো, আমার একটি সৎ জীবন, তার মানে এই না যে আমাকে মন্ত্রী হতে হবে বা আমাকে বিশেষ কেউ কেটা। আমার জীবনের ছোট্ট চৌহদ্দির মতো আমি যদি তেমন একটি সৎ মানুষ হতে পারি, আমার প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যে যদি সতের ঝলক দেখা যায়, স্বার্থহীনতার ঝলক দেখা যায়, সেইটি আমার পাশের লোক দেখে শিখবে, আমার পাশের লোককে সেটাই অনুপ্রেরণা দেবে, তোমার মতন আমি হতে পারি, জগতের কাছে একটা শিক্ষা হবে। সেই জন্যেই মহারাজের এই অনুভূতি যে এই পূর্ণচন্দ্রের মতন তো আমার আত্মা, আর আমার আত্মার আলোকেই তো জগৎ আলোকিত। আর এই অনুভূতির সঙ্গে সঙ্গে মহারাজের জীবন থেকে বা সেই সময়ের যে হতাশা গ্রাস করেছিল সেটি সম্পূর্ণরূপে চলে গেল। আর এক সময়তেও তিনি একটু হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেটা কীরকম? তো তখন মহারাজেরা মানে ঠাকুরের সন্ন্যাসী সন্তানেরা ঠাকুর চলে যাবার পরে পরিব্রাজক অবস্থায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন। এই রকম সময়তে পরিব্রাজন করছেন, ঠিক সেই সময়টাতে তার মনে একটা বিরুদ্ধ চিন্তা এলো। কি সেই চিন্তা? যে আমি কি করছি, আমি ভবঘুরের মতো জীবন কাটাচ্ছি। ভবঘুরে সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, তার জীবনের কোনো উদ্দেশ্য নেই, কিন্তু আমি কেন তার মতো হয়ে ঘুরছি? তার তো সময় নষ্ট হয়, আমি কেন সময় নষ্ট করছি? আমার জীবনের তো একটা উদ্দেশ্য আছে। আর বাকিরা কিছু না কিছু কাজ করছে, হ্যাঁ, তারা কিছু তৈরি করছে, আর আমি এইভাবে সময়টা নষ্ট করছি, কিছু কাজ করছি না, আমি তো ভারী নিষ্কর্মা। মহারাজের নিজের মনে এই চিন্তা হচ্ছে। তো এই চিন্তা মহারাজকে পেয়ে বসলো এবং তাকে অস্থির করে দিল যে আমি নিষ্কর্মা। নিজেই নিজেকে এটা মাফ করতে পারছেন না যে আমি ভবঘুরে হয়ে জীবনটাকে নষ্ট করে ফেলছি, নিষ্কর্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি। তো এইসব ভাবছেন, কিন্তু পথেই আছেন। তো একদিন তিনি এইসব ভাবতে ভাবতে তখন তিনি বৃন্দাবনে একদিন ক্ষুধার্ত ক্লান্ত একটা গাছের ছায়ায় বসেছেন, বসতে বসতে ঘুমিয়ে পড়েছেন। কেমন ওই ঘুমের মধ্যে একটি অদ্ভুত অভিজ্ঞতা হলো। হ্যাঁ, এরা সব ঠাকুরের আশীর্বাদধন্য সন্তান, তো এদের জীবনের এমন সব অদ্ভুত অদ্ভুত দিব্য দর্শন, সেগুলো অতি আশ্চর্য। তো দেখছেন নিজের শরীর থেকে নিজে বেরিয়ে এলেন, শরীরটা শুধু পড়ে আছে গাছের ছায়ায়, আর তিনি যেন থার্ড পারসন, তিনি এসে ওই শরীরটাকে ঘুমন্ত অবস্থায় দেখছেন যে তারই ওই ছোট্ট শরীরটা ক্রমশ বাড়ছে, বেড়েই চলল। এত দূর শরীরটা বাড়লো যে ক্রমশ পৃথিবীটাকে ঢেকে ফেললো। তার শরীরটা পৃথিবীটাকে ঢেকে ফেলতে পারে, এই দর্শন তার হলো। এইটি দেখে নিজেকে তিনি বলছেন নিজেই যে কি আশ্চর্য, তুমি তো ভবঘুরে নও, তুমি তো সারা বিশ্বের সঙ্গে এক হয়ে রয়েছো। এই যে ঠাকুর নিজে এই দর্শন দিলেন, আমরা স্বামী অখণ্ডানন্দজির জীবনে পাই, যার জীবনের প্রথম থেকে এই উদ্দেশ্য ছিল যে তিনি হিমালয়ে গিয়ে তপস্যা করবেন, এই জগতের মধ্যেই তিনি থাকবেন না, মানুষের মধ্যেই তিনি থাকবেন না। কিন্তু যখন এই মুর্শিদাবাদের একেবারে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, পেরিয়ে চলে যাবেন, সেই মুহূর্তে তার কাপড়টি দেখে ধরে টান দিচ্ছে। এত ভাব ভালোবাসা ছিল গুরু ভাইদের মধ্যে, তথাপি গুরু ভাইদের হাজারো বলা সত্ত্বেও তিনি হিমালয়ের দিকে চলে যাচ্ছেন, কারুর কথা শোনেননি। কিন্তু অদৃশ্য একটি হাত এসে অখণ্ডানন্দজির কাপড়ের খুঁট ধরে টান দিচ্ছে, তিনি অগ্রাহ্য করে চলে যাচ্ছেন,
আবারও টান পড়ছে। এইভাবে বারবার টান পড়া, আর শেষে ঠাকুরের তাকে বলা যে এইখানে থাকো এবং সেবা করো, সেবা করো, সেবা করো। এই যে সেবা করার জন্য তিনি ওই হিমালয়ে গিয়ে তপস্যা, ঠাকুরেরই তপস্যা বন্ধ করে দিলেন। তিনি কলেরা রোগিণী পথপাশে পড়ে আছে, মৃত্যুপথযাত্রী, পটিতে মাখামাখি শরীর, কেউ তার দিকে তাকাচ্ছে না, সেই বৃদ্ধাকে তিনি পাঁজা, যিনি ঘর ছেড়ে চলে এসেছিলেন নিজের পরিবার ছেড়ে, তিনি ওই রকম নোংরায় মাখা ধুলা ধূসরিত খোস পাঁচড়ায় ভরা শরীরকে কোলে তুলে নিয়ে গিয়ে নিজের হাতে তাকে পরিষ্কার করিয়ে, ওই পটি টটি পরিষ্কার করিয়ে খোস পাঁচড়ায় ওষুধ লাগিয়ে সেবা করছেন। মানে বিশাল পরিবার। যখন তিনি এখানকার প্রেসিডেন্ট হলেন তখনও বেলুড় মঠে তিনি বেশি থাকতেন না, তিনি ওইখানেই ওই মহুলা গ্রামে গিয়েই বেশিরভাগ সময় থাকতেন। এখন ঠাকুর হরি মহারাজকে দেখাচ্ছেন তুমি ভবঘুরে নয়, কীরকম আশ্চর্য সুন্দরভাবে দেখালেন। তার শরীরটা বেড়ে গিয়ে পুরো পৃথিবীকে আচ্ছন্ন করে দিল, অর্থাৎ তুমি বিশ্বের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছ। তুমি ভবঘুরে নয়, সর্বব্যাপী আত্মা, অর্থাৎ সমদর্শিতার যে বুদ্ধি সেইটি তিনি জানেন, কিন্তু সেই অনুভূতিটা হলো এক্ষুনি। সারা পৃথিবীর সঙ্গে তুমি সমদর্শী, সর্বভূতে একই আত্মা, তিনি সেই আত্মা। কারুর অসুবিধা তার অসুবিধা, কারুর কষ্টে এখন তার হৃদয়েও কষ্ট পাবে। ঠাকুর সেটি চোখে আঙুল দিয়ে দেখালেন। যখন ঘুম ভাঙলো তখন এই ঠাকুরের এই দর্শনে তার খুব আনন্দ হলো, আর এই যে ভবঘুরে হবার যে একটা গ্লানি তাকে পেয়ে বসেছিল সেখান থেকে তিনি বেরোতে পারলেন। এরপরে দেখা যাচ্ছে যে তিনি ওই যখন চলে আসবেন ক্যালিফোর্নিয়া শান্তি আশ্রম থেকে 3 বছর পরে, তিনি তখন খুব একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। হঠাৎ ঠিক করলেন যে আমি ভারতবর্ষে ফিরে যাব। কেন ফিরে যাব তার পিছনে একটা কারণ ছিল, স্বামীজির প্রতি ভালোবাসা। স্বামীজিকে দেখতে আসবেন ভারতবর্ষে। তিনি যে একটু অসুস্থ হয়েছেন, তিনি বলছেন যে আমি মন আমার খুব সজাগ আছে, শুধু নার্ভগুলো আমার একটু একটু দুর্বল হয়ে পড়েছে। আমি ভারতে যাই, স্বামীজিকে দেখে আসি, আর স্বামীজিকে দেখলেই নাকি তার নার্ভগুলো সমস্ত চাঙ্গা হয়ে উঠবে, তিনি চার্জড হয়ে যাবেন, আবার তিনি ওখানে ফিরে যাবেন। স্বামীজি হচ্ছে চার্জার সকলের, তার গুরু ভাইদেরও, আজ আমাদেরও, তখন তার গুরু ভাইদেরও চার্জার ছিলেন তিনি। যাই হোক, তো সেই জন্যে তিনি চলে আসবেন। এই সময়তে একদিন জগন্মাতা, স্বয়ং জগন্মাতা স্বামী তুরীয়ানন্দজিকে দেখা দিয়েছিলেন, বলেছিলেন যে তুমি এই শান্তি আশ্রমেই থাকো, তোমাকে যেতে হবে না। কিন্তু তিনি রাজি নন, বলছেন যে এখানে থাকো, এখানকার খুব উন্নতি হবে। শেষে জগদম্বা দেখাচ্ছেন যে ওই শান্তি আশ্রমের চতুর্দিকে প্রচুর শিষ্য শিষ্যার সমাগম, কিন্তু তিনি গোঁজ হয়ে বলছেন জগদম্বা যাই বলুন, মা আপনি যাই বলুন, আমি ভারতবর্ষে যাবই, স্বামীজিকে আমি একবার দেখতে ভারতে যাবই। তখন জগদম্বা গম্ভীর হয়ে গেছেন যে আমার কথা শুনলো না ছেলে বলে ওখান থেকে চলে গিয়েছেন। তো মহারাজ তার এই দর্শনটা নিয়ে খুব চিন্তা করছেন যে আমি জগদম্বাকে পর্যন্ত বিমুখ করে দিয়েছি স্বামীজিকে দেখবো বলে। তো এখন আমি ভুল করেছি। জগদম্বা থেকে স্বামীজিও তো তারই অংশ, কিন্তু জগদম্বা স্বয়ং এসে বলছেন আমি স্বামীজিকে তার থেকেও বেশি প্রায়োরিটি দিচ্ছি, তা আমি ভুল করেছি, কিন্তু আমার কোনো উপায় নেই, আমাকে যেতেই হবে। তো তারপর তিনি সেখান থেকে ফিরলেন ভারতবর্ষে। তো যখন তিনি ফিরছেন সেই সময়টাতে এই স্বামী অতুলানন্দজির সঙ্গে কয়েকটা কথোপকথন হয়েছিল, সেই কথাগুলো বলে আজকে শেষ করব পাঠ, আজকের অনুদ্যান। যখন অতুলানন্দজি বলছেন আপনি চলে যাবেন, তাহলে এই আশ্রমের কাজ কেমন করে হবে? তুরীয়ানন্দজি বলছেন আমি তোমাকে এর দায়িত্বভার দিয়ে যাচ্ছি, তুমি দেখো।
কিন্তু স্বামী অতুলানন্দজি বলছেন যে আমি কেমন করে করব, আমি তো ছাত্র মাত্র, আমার কথা কেই বা শুনবে, আমি কি করব। মহারাজ বলছেন কয়েকটি কথা মনে করিয়ে দিলেন যে এগুলো সবসময় মনে রাখবে। কি কথা? কাম, ক্রোধ, ঈর্ষা ও অহংকার দমন করো। সকল মহাপুরুষদের মতো, ঠাকুরেরই মতো একই কথা, মায়ের কথা, একই কথা তিনিও বলে এলেন যে কামনা বাসনা দূর করতে হবে, নিজের ভিতর থেকে রাগ দূর করে দিতে হবে, কেন কি রাগে অনেক অনিষ্ট তৈরি হয়ে যায়। আর অপরের প্রতি হিংসা, দ্বেষ নিঃশেষ করে দিতে হবে নিজের মধ্যে থেকে। আর যা কিছুই করো সেটি নিজের জন্যও করো না, নিজের স্বার্থ চিন্তা করে করো না, আর করছো বলে অহংকারটাকে প্রশ্রয় দিও না, অহংকারটাকে দূর করে দাও। এই চারটে জিনিস বললেন। এই চারটে জিনিস আমাদের শুধুমাত্র স্বামী অতুলানন্দজির জন্য নয়, তার জীবনের জন্য নয়, ওই শান্তি আশ্রম চালনা করবার জন্য নয়, আমাদের প্রত্যেকে, আমরা নিজেদের জীবনের কাণ্ডারি, নিজেদের একদিন তো বাবা মা চলে যাবেন, চলে যান, সকলে এই শাসন করবার মতো, মনিটরিং করবার মতো কেউ থাকে না, নিজেকেই নিজের চালাতে হয়, তাই তো? তখন কোনগুলো আমাদের অস্ত্র? এই সমস্ত মহামূল্যবান উপদেশগুলোই আমাদের অস্ত্র। এইগুলো মাথায় ঢুকিয়ে নিতে হবে, মনের মধ্যে গেঁথে নিতে হবে। এইগুলো যদি আমরাও পালন করি তাহলে আমরাও ঠিক পথে এগোতে পারবো। যেমন স্বামী অতুলানন্দজি শান্তি আশ্রমের প্রত্যেককে এগিয়ে নিয়ে যাবার ভার পেয়েছিলেন মহারাজের থেকে, তার কন্ডিশন হচ্ছে এইগুলো করা। আমরা নিজেদের সঙ্গেও আমাদের পরিবার, আমাদের সমাজের, আমাদের সঙ্গে থাকা সকলকে এগিয়ে নিয়ে যেতে পারবো যদি নিজেরা এগুলোকে একটু একটু করেও পালন করি, ছোট থেকেও যদি পালন করি। তো এইটি বলেছিলেন। আরেকটি কথা খুব জোর করে বলেছিলেন, কারুর পিছনেও তার নিন্দা করো না। কারুর পিছনে, তার সামনেও করবে না, তার পিছনেও নিন্দা করবে না। যদি কিছু বলার হয় কাউকে, কোনো আলোচনার দরকার হয়, সমালোচনা নয়, আলোচনার দরকার হয়, কোনো কাজের ব্যাপারে বিরুদ্ধ মত পোষণ করতে হয়, তবে তার সামনে খোলাখুলি আলোচনা করবে। আরেকটি কথা বললেন, যখন কোনো প্রজেক্ট নেবে বা কোনো, সেটা সেবা কাজের প্রজেক্ট হতে পারে, কোনো ভালো কাজের, আমরা এখানে কোনো মন্দ কাজের কথা তো আলোচনা করব না বা সেইটি করতে কাউকে প্রবৃত্ত করব না, আমাদের উদ্দেশ্য কখনো সেটি নয়। তাই আমরা সর্বদা ভালো কাজের কথাই বলছি। তো ভালো কাজ, আমি তো বলবো ঘরের ছোট্ট কাজটি যদি কাউকে করো বলবার আগে মহারাজ বলছেন যে কোনো কিছু করতে হলে তুমি নিজে প্রথমে শুরু করবে। এটি স্বামী অতুলানন্দজিকে বলেছিলেন। আমাদের ঘরেও যদি কিছু করতে হয়, আমরা যদি প্রথম শুরু করি তাহলে কি হবে? মহারাজ বলছেন তখন অন্যরা এসে যোগ দেবে। তুমি প্রথমে না করলে কেউ করবে না। কেন আমরা মনে করি থাক না কাজটা, ও ঠিক করে দেবে। সে ভাবছে থাকুক কাজ, ও করবে। এই যে ও করবে আমি করব না বলে যে আমি চুপ করে বসে রইলাম ওর ঘাড়ে ঠেলে দিয়ে, হ্যাঁ, কাজটা হয় না। এটা ছোট পরিবার থেকে বড় বড় কাজ সবার ক্ষেত্রেই কিন্তু অগ্রণীর ভূমিকা একজনকে নিতে হয়। যে নেয় সেই লিডার হয়। এগুলো ছোট থেকে শিখতে হয়। প্রথমে সেবার লিডার হব বলে কাজ করতে গেলেও কিন্তু হবে না, ওটা অহংকার। সেবা করব, থাক না বসে, ওরা বসে আছে আমি করে দিই কাজটা, নিজে কাজ করতে যাব। ঘরটা নোংরা আছে, আমি নিজে ঝাঁটাতে যাই প্রথমে। আমি একদিন ঝাঁটাই, 2 দিন ঝাঁটাই, 3 দিনের দিন বাড়ির আরেকটি লোক বলবে ও রোজ করে, লজ্জা করে। আজকে আন্তরিকভাবে না হলেও
লোক দেখানোর জন্য আজকে আমিই ঝাঁটিয়ে দিচ্ছি। করতে করতে দেখা যাবে সংসারে ভাগাভাগি হয়ে সুন্দর করে কাজ হচ্ছে। এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম। ভগিনী নিবেদিতা লিখেছেন যে বাংলাদেশে 1906 সালে যখন প্রচণ্ড দুর্ভিক্ষ হয়েছিল, সরকার সাহায্য করেনি। সরকার বলেছিল যে দুর্ভিক্ষ কিচ্ছু হয়নি, তাই কোনো রকমভাবে ত্রাণের সাহায্য আসেনি, ত্রাণ হয়নি। তখন ওখানকার একজন মাস্টার মশাই, তিনি অশ্বিনী কুমার দত্ত, তিনি শুরু করলেন ত্রাণের কার্য শুরু করলেন। তিনি শুরু করবার সঙ্গে সঙ্গে তার ছাত্ররা, ওই স্কুলের ছাত্ররা তার সঙ্গে এসে হাতে হাত মিলালো। নিবেদিতা বর্ণনা দিয়েছেন পুরো পরিসংখ্যান দিয়ে, কত টাকা উঠেছিল, কত শস্য সংগ্রহ করা হয়েছিল এবং কতজনকে কত দিন ধরে ত্রাণ দেওয়া হয়েছিল, তাই জন্যে কতগুলি পরিবারকে বাঁচানো হয়েছিল, বিস্তৃত বিবরণ দিয়েছেন নিবেদিতা। এখন আমি যেটা বলতে চাইলাম যে এখানে ওই মাস্টার মশাই অশ্বিনী কুমার দত্ত, উনি গোটা দেশ নিশ্চুপ, সরকার নিশ্চুপ, একজন মাস্টার মশাইয়ের কতটুকু ক্ষমতা আছে? একটি মানুষ, কিন্তু তিনি না বসে থাকতে পারলেন না, তিনি হাত লাগালেন প্রথম। তাকে দেখে তার ছাত্ররা, এবং তারপর সেটা অনেক বিরাট একটা ত্রাণ কার্য শুরু হয়েছিল। নিবেদিতা লিখছেন সেই সময় পূর্ববঙ্গের সব থেকে বড় ত্রাণ কার্য শুরু হয়েছিল ওই মাস্টার মশাই অশ্বিনী কুমার দত্তের দায়িত্বে। একজনকে নিতে হয়েছিল। তখন তিনি সেবা করতে এসেছিলেন। মানুষগুলোর কষ্ট মাস্টার মশাইকে চুপ করে বসে থাকতে দেয়নি, তাই তিনি শুরু করেছেন। লিডার হবেন বলে কিন্তু নয়, তাই সবাই মিলে করেছে। এইটি বলার উদ্দেশ্য। ভগিনী নিবেদিতা যখন বাগবাজারে রয়েছেন আর প্লেগ এসেছে কলকাতাতে, জমা জল আর নর্দমাগুলো নোংরাতে উপচে পড়ছে, সেখানেই সকলে নোংরা ফেলছে, এমন নোংরা যে সেগুলো পাহাড় প্রমাণ। সেখানে বসেই মানে নোংরার চোটে বিষাক্ত নোংরা পচে পচে যে জমা জল পুকুরের মতো, সেগুলো জলগুলো কমতে কমতে নোংরা ফেলতে ফেলতে কমে গেছে। তার যে মাছগুলো ছিল সেগুলো মাছগুলো মরে গেছে, মরে পচে দুর্গন্ধজনিত অবস্থা হচ্ছে। সেখানেই শিশুরা খেলা করছে, আবার নোংরা পড়ছে, পাশেই বাড়ি, সেখানে রান্না করছে। তা প্লেগটা আসবে না তো যাবে কোথায়? সেইখান থেকে বাঁচাবার জন্য তিনি বাড়িতে বাড়িতে পোস্টার বিলি করছেন, তিনি লিস্ট তৈরি করছেন কি কি করণীয় আর কি কি তোমরা করবে না, সেটা বাড়িতে নক করে করে সবাইকে বোঝাচ্ছেন, কেউ শুনছে না। নর্দমাগুলোও পরিষ্কার হচ্ছে না। তখন কি করলেন? ওই গাউন পরিহিতা বিদেশি কন্যা সবেমাত্র কিছুদিন এসেছিলেন, কিন্তু ভারতবর্ষ আমার গুরুর দেশ, আমারও এখন দেশ, আমি সেই দেশের সেবা করব, তাই গাউন পরেই তিনি ঝাঁটা নিয়ে বালতি নিয়ে, ম্যাথররা পর্যন্ত অস্বীকার করেছিল সেই নর্দমা পরিষ্কার করতে। তাহলে কত নোংরা সেটা! ম্যাথররা বলেছিল যে এ তো যুগ যুগের নোংরা, এ নোংরা আমরা পরিষ্কার করতে গেলে আমাদেরও ঘেন্না লাগবে, অর্থাৎ ম্যাথরদের ঘেন্না লাগে, এমন নোংরা সে। নিবেদিতা অনায়াসে সেই নর্দমার মধ্যে নেমে ঝাঁটা বালতি নিয়ে নোংরা পরিষ্কার করতে লেগে গেলেন। তখন ওই বাগবাজারের রকে বসে আড্ডা দিচ্ছে যে সমস্ত ছেলের দল, তারা লজ্জা পেয়ে গেল। তারাও তখন নিবেদিতার হাত থেকে ঝাঁটাটা কেড়ে নিয়ে, বালতিটা কেড়ে নিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে কাজ করতে শুরু করলেন। এইটি মহারাজও বলছেন যে তুমি প্রথমে শুরু করবে কাজ, তখন অন্যরা যোগ দেবে। তুমি প্রথমে না করলে কেউ করবে না। নিজের কথাও বলছেন যে আমিও ঠিক এমনি করেই আশ্রমে কাজ করেছি, তো আমার মতো তুমিও করবে। তারপর বলছেন যে স্বামী অতুলানন্দজি, যে আমি তো একজন ছাত্র, আপনার কাছে শিখি, কে ক্লাস নেবে, কে শেখাবে? এইবার মহারাজ যে উত্তর দিলেন, এটি খুব আমাদের বুঝবার। কে ক্লাস নেবে, কে শেখাবে?
অর্থাৎ বই পড়ার কথা, আধ্যাত্ম জগতের বিভিন্ন শাস্ত্র বাণী ব্যাখ্যা করার কথা, এইটি স্বামী অতুলানন্দজি বলছেন যে কে সেইটি করবে। মহারাজ উত্তর দিচ্ছেন, হরি মহারাজ উত্তর দিচ্ছেন, তুমি এখনো কিছুই বোঝনি বাবা। অদ্ভুত লাগছে। তিনি একজন বিদেশি শিষ্য, তারা তো ভারতের শাস্ত্র জানেন না। হরি মহারাজ তাদের 3 বছর ধরে ক্লাস করাচ্ছেন, এখন সেটা অসমাপ্ত রয়ে গেল, তিনি ভারতে ফিরছেন। তাহলে অতুলানন্দজির উপরে ভার দিচ্ছেন সেই আশ্রম চালানোর, তাহলে ক্লাসটা কে নেবে, কে শাস্ত্র শিক্ষা করাবে? স্বাভাবিক প্রশ্ন। মহারাজ বলছেন তুমি কিছু বোঝনি বাবা। অর্থ কি? অর্থ বোঝা যাবে। মহারাজ বলছেন যে আসল শিক্ষা কি? আসল শিক্ষা হচ্ছে একটি আদর্শ জীবন যাপন করা। জীবনটাই আসল। আমি কত কথা পড়লাম আর কত কথা লোককে খুব ইমপ্রেসিভ ল্যাঙ্গুয়েজে বা ভঙ্গিমাতে বলে দিলাম, আর সকলে বলল আহা চমৎকার বলতে পারো, আর এদিকে আমার জীবনে তার কোনো রকম বাস্তব প্রয়োগ নেই। তাহলে আমি একটি, ঠাকুরের ভাষায় মন আর মুখ এক নয়। তো ঠাকুর এরকম মানুষ দেখলে বিরক্ত হয়ে যেতেন। স্বামীজি ভৎসনা করতেন। এটি বোঝাচ্ছেন খুব সুন্দর করে যে আসল শিক্ষা হচ্ছে একটি আদর্শ জীবন যাপন, কেবল শাস্ত্রবাক্য আওড়ানো নয়। যে কোনো একটি শাস্ত্রবাক্যকে নিজের জীবনে প্রয়োগ করতে হবে, তার জন্য প্রচুর চেষ্টা এবং ক্রমাগত চেষ্টা, সারা জীবন ক্রমাগত চেষ্টা থাকবে। ওটাই সাধনা, ওটাই সাধনা, ওটাই শিক্ষা দেবে অন্যকে। বই পড়া বিদ্যা নয়, মুখের কথাটি নয়। তারপর মহারাজ বলছেন কেন, কিভাবে ওইটি শিক্ষা? না জীবনই সৃষ্টি করে আর একটা জীবন। এই যে তুমি যদি একটি আদর্শ জীবনের অধিকারী হও, একটি সৎ মানুষ হও, তোমাকে দেখে আর একজন শিক্ষা নেবে। আমাদের এইখানে একটি মাছওয়ালা আছে, সনাতন দাদা, ভারী গরিব খ্রিস্টান ভদ্রলোক। তার বেশভূষাতে একেবারে গরিবিয়ানা। প্রতিদিন তিনি আড়তে গিয়ে অল্প কিছু মাছ নিয়ে আসেন আর সেই মাছটি বসে বিক্রি করেন। আমি প্রথম দিন মাছ কিনতে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। দেখেছি আরও কিছু মানুষ দাঁড়িয়ে পড়ে মাছওয়ালার সামনে। তারা সকলে মাছ কিনতে আসে না। কি দেখে? সকলে বলে যে সনাতন, তোর মাছ কাটা একটা শিল্প, আমরা দেখতে আসি। কেমন সুন্দর করে মাছটার ভিতর থেকে সব কিছু পরিষ্কার করে নিখুঁতভাবে কাটে, সেটা দেখার মতো জিনিস। আর সত্যনিষ্ঠা, লোকে এত বিশ্বাস করে যে সে কখনো ওজনের একটু এদিক ওদিক করবে না। সে মানুষটা শাস্ত্র পড়েনি, ঝাঁ চকচকে বাড়িতে থাকে না, গাড়িতে চড়ে না বড় গাড়িতে, কিন্তু সে মানুষটার একটা আদর্শ জীবন আছে। মানুষটা সৎ, মানুষটার কর্মের প্রতি নিষ্ঠা আছে, সে কাউকে ঠকায় না, অন্যের সামনেও না, এবং অন্য যদি কেউ তাকে না দেখে সে সময়তেও না। সৎ পবিত্র জীবন কাটায়, নিষ্ঠাবান, সে একজন খ্রিস্টান ভদ্রলোক। আমি তাকে শ্রদ্ধা করি আর মনে মনে ভাবি, সনাতন দাদা তোমার মতো যদি সৎ হতে পারি খুব ভালো হবে। সে আমাকে একটি আদর্শ জীবন তৈরি করতে অনুপ্রেরণা দেয়। এইটি শেখার, শাস্ত্রবাক্য নয়। তাই মহারাজ বলছেন একটি জীবন আরেকটি জীবন তৈরি করে। আজ স্বামীজির জীবন দেখে কত শত স্বামীজি তৈরি হয়। স্বামীজির যে কাজ, আজকে স্বামীজির ভাবে কত শত তার সন্ন্যাসী শিষ্য, কত মানুষ কাজ করে চলেছে। স্বামীজি বলছেন আই অ্যাম আ ভয়েস উইদাউট আ ফর্ম। হ্যাঁ, ফর্ম নেই, তিনি অশরীরী আত্মা। তার কাজ স্বামীজি দুটি হাতে করতেন, এখন সহস্র হাতে সেই স্বামীজির শক্তিই কাজ করে চলেছে, স্বামীজির ভাবই কাজ করে চলেছে।
একটি জীবন কত শত শত জীবনের গঠন করে দিয়েছে। এইটি মহারাজ বলছেন। তারপর বলছেন যে সেবা করো, সেবা করো, সেবা করো, এইটি আসল কথা। সেবা করব, লিডার হব না, আমি কাজ করলাম না। সনাতন দাদা বসে বসে সেবাই করে। যদি তার মাছ কাটতে গিয়ে একটু ভেতরের নোংরা থেকে যায়, কেউ কিন্তু তাকে গালাগালি করবে না। যদি আঁশ থেকে যায়, রক্তে মাখামাখি থাকে মাছ, কেউ গালাগালি করবে না, এটা আমরা অভ্যস্ত। কিন্তু সনাতন দাদা তার নিজের কাজে সে এতখানি সৎ যে ওই এতটুকু নোংরা সে কখনো রাখবে না, কখনো ওজনে সে এতটুকু হেরফের করবে না। তার সেবা করার মানসিকতাটা কিন্তু ভীষণভাবে দেখা দিচ্ছে। কে কিনতে আসছে সে নয়, যিনি কিনতে আসবেন, বড় লোক গরিব লোক দেখে নয় যে কাউকে ইমপ্রেস করার জন্য। সাধারণ একটি মানুষও যখন তার কাছে একটি মাছ কিনতে আসে, আমি দেখেছি যে এই গরিব মানুষটির প্রতি সনাতন দাদার কি ব্যবহারটা হয়। একই ব্যবহার। সেই গরিব মানুষ যে মাত্র 50 টাকার মাছ কিনছে, তাকেও সমানভাবে সার্ভ করছে। আর যে 500 টাকার মাছ কিনছে, 800 টাকার মাছ কিনছে, তাকেও একই রকমভাবে সার্ভ করছে। সেবা করো, সেবা করো। আর বলছেন এই হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা। জীবন তৈরি করতে হবে, জীবন চাই। যখন কেউ দেখছে না আমাকে, স্বামীজি বলছেন না, কাপুরুষও শত শত মানুষের সামনে বড় বড় কাজ করে ফেলতে পারে। কেন কি? তাকে হাততালি দিচ্ছে সবাই। হাততালি বড় প্রিয়, প্রশংসা বড় প্রিয়। না হলে আমরা দুঃখিত হয়ে পড়ি, আমরা কাঁদতে থাকি, আমার একটুও কেউ প্রশংসা করলো না। আর অন্যের চোখে নিজেকে দেখতে আমরা বড্ড ভালোবাসি। কেউ দেখছে না, কেউ না, তখনও আমি আমার টেবিলে বইটাকে একদম নিখুঁতভাবে রাখছি। মায়ের কথা আছে যে একটি মেয়ে, তার ম্যালেরিয়া হয়েছিল, সে রাত্রেবেলায় মায়ের কাছে এসেছে, পথশ্রমে ক্লান্ত, মা তাকে ঘুমোতে দিয়েছে। সে একটি অস্পৃশ্যা শ্রেণীর মেয়ে, সে বিছানার মধ্যে হিসু করে ফেলেছে, নোংরা করে ফেলেছে। আর মা কি করছেন? মা কাউকে তিনি ডাকছেন না, মেয়েটিকেও বুঝতে দিচ্ছেন না। মেয়েটি জানে না, সে তো তার অসুখের ঘোরে করে ফেলেছে, সে যে নোংরা করে ফেলেছে জানে না, তাহলে সে খুব লজ্জা পাবে। তাই তাকে চুপি চুপি ডেকে তার কোঁচড়ে গুড়মুড়ি দিয়ে বলছে তুমি চলে যাও ধীরে ধীরে। সে চলে যাচ্ছে। তাকেও মা একবারও বলছেন না যে দেখো তুমি বিছানাটা কিরকম করে ফেলেছো, বলেননি। সে পাছে সে মেয়ে আমার লজ্জা পাবে। আর সে চলে গেল, তার দোষটা কাউকে দেখাচ্ছেন না। মা কোনো রকম গোলযোগ তৈরি করছেন না। মা নিজে চাইছেন যে কেউ যাতে না ওঠে, সবার অলক্ষ্যে, কেউ দেখছে না। কিন্তু মা সেবা করছেন। সে কার সেবা করছেন? কোনো বড়লোক ভক্তের নয়, ঠাকুরেরও নয়, এই অস্পৃশ্যা মেয়েটির সেবা করছেন। তাকে লজ্জা থেকে বাঁচাচ্ছেন সেবা করে। তার ওই নোংরা বিছানাকে নিজে নিয়ে গিয়ে সবার অলক্ষ্যে কেচে রোদে শুকোতে দিচ্ছেন, যাতে তার পিছনেও কেউ তাকে গালমন্দ না করে। সে মেয়েটা হয়তো সারা জীবনে জানলো না যে স্বয়ং ভগবতী, আমাদের মা সারদা দেবী, তার হিসু করা বিছানাটাকে নিজের হাতে পরিষ্কার করেছে, তাকে লজ্জা থেকে বাঁচিয়েছে। সে কোনো দিন জানলো না, কিন্তু মা সেবা করছেন। কেন কি? মা জানেন ও আমার মেয়ে, আর ও ঠাকুরের সন্তান। আমি ঠাকুরেরই ওর সেবা করছি, ঠাকুরের সেবা করছি। সেবা করো, সেবা করো, এটি শ্রেষ্ঠ শিক্ষা। আমরা যদি একটি আদর্শ জীবন তৈরি করতে পারি, মহারাজ যেমন বলেছেন, ঠাকুর যেমন বলেছেন, মা যেমন বলেছেন, তাহলে সেইখান থেকেই আমরা কিন্তু আরেকটি সুন্দর জীবন গঠন করবার অনুপ্রেরণা দিতে পারি। আমি হয়তো একজন মা, আমার একটি শিশু সন্তান রয়েছে। সেই শিশু সন্তান কোথা থেকে একটি স্বামীজির মতন সন্তান হওয়ার শিক্ষা পাবে?
একজন সৎ মানুষ হবার শিক্ষা পাবে, সে আমার থেকে পেতে পারে যদি আমি একটি আদর্শ, সৎ, পবিত্র জীবন যাপন করতে পারি। সেই জীবন তাকে যা শিক্ষা দেবে, কোনো বই তাকে সেই শিক্ষা দিতে পারবে না। যতই বড় বড় পাণ্ডিত্যপূর্ণ বিদ্যার বই আমি তাকে উপহার দিই, পড়িয়ে ফেলি, গিলিয়ে ফেলি, তথাপি হবে না। সে বড় ইঞ্জিনিয়ার হতে পারে, বড় ডাক্তার হতে পারে, WBCS অফিসার, তথাপি একজন আদর্শ মানুষ হতে পারবে না। এইটি তো মহারাজ আমাদেরকে বলে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন যে যে সেবা করতে প্রস্তুত সেই ব্যক্তি শাসন করতে সমর্থ। রাইট। আজকে আরেকটু অন্য দিক থেকে বলি, আজকে আমাদের দেশের যারা প্রধান, এরা যদি নিজেদের স্বার্থ চিন্তা একটু কম করে বা নিজেদের দলের স্বার্থ চিন্তা যদি একটু কম করে, শুধুমাত্র দেশের মানুষের, যাদের সমর্থনে তারা দেশ প্রধান হয়েছে, দেশ চালানোর ভার পেয়েছে, তাদের সেবা করব এই মানসিকতাতে যদি কাজ করে, তাহলে আমাদের ভারতবর্ষের চেহারাটা অন্য রকম হতে পারে। তাহলে আমরা কিন্তু এই রকম গরিব একটি দেশের মানুষ হিসাবে সারা পৃথিবীতে আর চিহ্নিত হব না। আমরা অবশ্যই উন্নতির দিকে এগিয়ে যেতে পারি, কিন্তু হচ্ছে না কেন? না, আমাদের এই দেশ প্রধানেরা কেবল নিজের স্বার্থ এবং তাদের দলের স্বার্থ চিন্তা করে ভোট ব্যাংকের দিকে লক্ষ্য রেখে তারা কাজ করে। তাই আমাদের দুর্ভাগ্য যে সেটা হয় না। কিন্তু এই মহারাজের কথা মতো যদি সেবা করার মানসিকতা নিয়ে তারা কাজ করত, তবে তার হাতেই শাসনদণ্ডটা ঠিক ঠিক মানাতো। ওই জন্যে কাউকে আমরা মানি না, কে কোনো দেশপ্রধান, আজকে নেতাজি আমাদের আদর্শ ছিলেন। স্বামীজিকে দেখে, স্বামীজির জীবন দেখে তিনি একটি রাজনীতির কথা বলেননি, কিন্তু দেশের প্রতি তার ভালোবাসা কত শত স্বাধীনতা সংগ্রামীকে এই প্রেরণা দিয়েছিল যে তোমরা রক্ত বইয়ে দাও, নিজেরা মৃত্যুবরণ করো, কিন্তু দেশের স্বাধীনতা অর্জন করো। করেছিল কি না? তো শাসনদণ্ডটা মানায় না। এরপর যখন চলে যাবেন, তখন স্বামী অতুলানন্দজি তুরীয়ানন্দজিকে বলছেন যে আপনি চলে গেলে আমাদের অবস্থা হবে রাখালহীন মেষপালকের মতো। রাখালহীন মেষপালকের মতো। তো তখন স্বামী তুরীয়ানন্দজি গম্ভীর বলছেন, খুব সুন্দর একটি কথা বলেছেন, আমাদের সকলের মনে রাখতে হবে। মনের মধ্যে এই কথাটাকে সম্পদের মতো রাখলে আমরা কেউ বেচাল হব না। এই যে আমরা প্রত্যেকেই নিজের জীবনের কাণ্ডারি, ওই নিজের জীবন সুন্দর করার জন্য এই কথাগুলো সম্পদের মতো, ঐশ্বর্যের মতো রাখতে হবে। বলছেন আশীর্বাদ করে, তুমি মায়ের এবং মা তোমার। আমি মায়ের সন্তান, আর আমার কোনো ভয় নেই। আমি মাভই মাভই বলে সব কাজ করব, কেন কি মা আমার সঙ্গে আছে। এই দুটি কথা একেবারে গাঁট বেঁধে নিতে হবে। ঠাকুরও তো তাই করতেন না, যে আমি মায়ের সন্তান, আমি স্বয়ং ভবতারিণীর সন্তান, তিনি যা বলবেন আমি তাই করব। আর তিনি যা বলবেন সে যত বড়ই কষ্টকর ব্যাপার হোক আমি সেটা করব। কেন কি? মা বলেছেন, মা আমার সঙ্গে আছেন, তাই আমি করব। তো আমি মায়ের আর মা আমার, এই কথাটি মনে রাখতে হবে। তো স্বামী অতুলানন্দজিকে উপলক্ষ করে মহারাজ আমাদের সকলকে এই আশীর্বাদ করে গেছেন যে তুমি মনে রেখো, তুমি মায়ের আর মা তোমার। মহারাজ চলে যাচ্ছেন পাহাড়ি পথ বেয়ে, যখন গাড়িটা একদম ধুলো উড়িয়ে উড়িয়ে বিন্দুর মতো হয়ে গেছে, এই পাহাড়টি পেরোলেই আর দেখতে পাওয়া যাবে না মহারাজের গাড়ি। স্বামী অতুলানন্দজির ভিজে চোখ, তিনি দেখছেন ওই মোড়ের মাথাতে বাঁকের মুখে গাড়িটা কয়েক সেকেন্ডের জন্য একবার দাঁড়িয়ে গেল। স্বামী অতুলানন্দজি বুঝলেন যে তিনি ওই দাঁড়িয়ে শান্তি আশ্রম এবং আশ্রমের সকলের জন্য শেষ
আশীর্বাদ দিয়ে গেলেন। খুব দুঃখ হয়েছে তখন অতুলানন্দজির। তিনি ফিরে এসেছেন। ফিরে এসে আশ্রমবাসী যারা ছিলেন তাদের সকলকে বললেন যে মহারাজ চলে গেছেন, অর্থাৎ তুরীয়ানন্দজি চলে গেলেন বটে, কিন্তু সূক্ষ্ম দেহে তিনি আমাদের সঙ্গে অবশ্যই আছেন, এই অ্যাসিওরেন্স আমাদেরকে দিয়ে গিয়েছেন। আশ্রমের সকলে মহারাজের কথা মতো শান্তি আশ্রমে কাটাতে লাগলেন। আর স্বামী অতুলানন্দজির, স্বামী তুরীয়ানন্দজির আশীর্বাদ ধন্য হয়ে তার কথাগুলোকে পাথেয় করে সে আশ্রম চালাতে লাগলেন। আজকে এই পর্যন্তই। স্বামী তুরীয়ানন্দ কথা, আজকের অনুধ্যানে যে কথাগুলো শিখলাম, শুনলাম, আমরা প্রত্যেকে প্রতিদিনের ছোট ছোট কাজে সেই কথাগুলো মনে রেখে আমাদের জীবন গঠন করবার চেষ্টা করব। সেবা 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 একটি আদর্শ জীবনই আরেকটি জীবনের জন্ম দেয়, এইটি শিক্ষা। এই কথাগুলো আজকের অনুধ্যানে খুব ভালো লাগার মতো এবং মনে চিরকাল রাখবার মতো। আজকে এইটুকু বলে আজকের অনুধ্যান শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।